আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। সংস্করণ না নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনী সংকট ও ভবিষ্যৎ শঙ্কা নিয়ে আরএস বাংলা নিউজ 24 এর জন্য অত্যন্ত একটি চমকপ্রদ বিশ্লেষণ দেওয়া হয়েছে। ভিডিওর শেষে থাকবে চাঞ্চল্যকর তথ্য, যা আপনাদের দেখলে একটা বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর তথ্য লুকিয়ে আছে এই ভিডিওতে। বিস্তারিত। সংসদে নির্বাচনের ঘোষণা, দেশ কোথায় যাচ্ছে, আজকের সবচেয়ে বড় রাজনৈতিক চাঞ্চল্য বিশ্লেষণ। সরাসরি সংকটে যুক্ত করা ভোটের অধিকার, সরকার ব্যবস্থা, মানুষের উদ্বেগ স্পর্শ করা কাহিনী তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। নির্বাচনের দিন ঘনিয়ে যাচ্ছে, অথচ এখনো নেই কোনো ঘোষণা, সংসদে নেই ভোট নিয়ে আলোচনা, নির্বাচন কমিশন নীরব, দেশ জুড়ে প্রশ্ন, বাংলাদেশ কি আবারও একতরফা শাসনের দিকে যাচ্ছে? আজকের ভিডিওতে জানাবো 2025 সালের সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক চাঞ্চল্যকর পুরো বিশ্লেষণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্র জনতা মিলে রাষ্ট্র দায়িত্বভার দেন। তিনি সফলতার সাথে রাষ্ট্র পরিচালনা করেন, যদিও কিছু রাজনৈতিক অসাধু নেতারা তিনি দেশকে অস্থিতিশীল করার জন্য এবং ভারতের সেই এজেন্ডা হিসাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের আন্দোলনের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে চলেছে। আপনারা দেখেছেন যে আদাবারে ডাকাতি, ছিনতাই, রাজধানীর মতো এবং বিভিন্ন প্রকার আন্দোলনের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এই বাংলাদেশের অসাধু রাজনৈতিক নেতারা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সবকিছু উঠতে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে একদম ফুল স্টপ করে সবকিছু থামিয়ে দিতে পেরেছে। তাদের সাথে যুক্ত হয়েছিল বাংলাদেশের কিছু সেনাপ্রধানেরা এবং বাংলাদেশের কিছু অসাধু রাজনৈতিক নেতারাও, কিন্তু কোনো লাভ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তিনি খেলতে জানেন, তিনি খেলেছেন এবং সবার মুখে বর্তমানে কুলুপ, নির্বাচনের কোনো কথা নেই। এখন একটাই কথা, সংস্কার না নির্বাচন। আসুন আমরা এনে বিশ্লেষণ করি। 2025 সালের মধ্যবর্তী সংসদ অধিবেশনের শুরু হওয়ার কথা। প্রধান বিরোধী দল সংসদ অবস্থান করবে এবং কেউ সংসদে আলোচনা সমালোচনা করবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বর্তমানে আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সরকার পক্ষ এখনো নির্বাচনের দিন ঘোষণা নিয়ে নিচ্ছুক। কেননা তারা চাচ্ছে সংস্কার আগে নির্বাচন পরে। নির্বাচন হবে কিনা, বর্তমান সরকার কি সমঝোতায় সময় মতো ক্ষমতা ছাড়বে? সংসদে আলোচনার প্রভাব, স্বাভাবিক প্রতিক্রিয়া, নির্বাচন আগে 90 দিন নোটিশে ঘোষণা হতো, এবার সেই সময় পেরিয়ে যাচ্ছে, তবুও নেই আনুষ্ঠানিক ভাষণ বা নির্বাচন কমিশনের স্পষ্ট সময়সূচি। বিশ্লেষকেরা বলেছেন, জাতীয় নিরাপত্তা অজুহাত, সীমান্তে উত্তেজনা, ভারত মিয়ানমার দেখিয়ে সরকার নির্বাচনী আলোচনায় অনাগ্রহী। এবং কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথাও বলেছেন, কেননা তাকে ডিস্টার্ব করত সেনাপ্রধান ও রাষ্ট্রপতি মিলে। আজ তিনি সবার মুখে কুলুপ লাগিয়ে দিয়েছেন এবং বলছেন, যদি কেউ আমার কাজে কোনো বাধা দেয় তাহলে জনগণকে সাথে নিয়ে আমি তা প্রতিহত করব। বর্তমানে ওয়াকারুজ্জামান চুপ, সেনাপ্রধান আতঙ্কে। ক্ষমতাসীন দলের মধ্যে মতবিরোধ, দল ভাঙার আশঙ্কা, নির্বাচনে বিলম্বিত করা হতে পারে, আন্তর্জাতিক চাপ মোকাবিলায় সময় ক্ষেপণ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দাবি উপেক্ষা করতে সময় টানার কৌশল। একটি রিপোর্টে বলা হয়েছে, নির্বাচন ছাড়া সরকার টিকিয়ে রাখার জন্য আন্তঃসরকারি প্ল্যান তৈরি হচ্ছে।
এর অর্থ নির্বাচন বদলে জাতীয় জরুরি অবস্থা জারি করে সংসদ বিলুপ্ত না করেই ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল সেই সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আজ দেশ ছেড়ে ভারতে পালিয়ে আছেন। জনগণ জানতে পারছে না কোথায় যাচ্ছে দেশ, শান্তিপূর্ণ ভোটের আশা কি হারিয়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় উত্তাল হ্যাশট্যাগ নির্বাচন চাই, গণতন্ত্র বাঁচাও, ভোট আমার অধিকার। কিন্তু বর্তমানে আরেকটি যোগ হচ্ছে জনসাধারণের সংস্কার আগে নির্বাচন পরে। কেননা বাংলাদেশে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়, এসব কিছু বন্ধ করতে অবশ্যই এক দুইবারের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী নয় এসব, এবং পুলিশের কেউ অযথাভাবে ব্যবহার করতে পারবে না। এসব সংস্কারের পরই আসবে নির্বাচন। সেই নির্বাচন আসতে একটু সময় তো লাগবে। অতীতে যেমন 2007 সালে সেনা হস্তক্ষেপ করেছিল, এখনো অনেক আশঙ্কা করেছেন তেমন কিছু। জনগণের ক্ষোভ, তরুণ সমাজ, ভোটাররা চরম হতাশ। বড় শহরে মিছিল মিটিং শুরু হয়েছে, কিন্তু জনসাধারণরা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করে যাচ্ছেন, কেননা তিনি সুদক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন এবং বাহবা পাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন বলছে বাংলাদেশ নির্বাচন না হলে তাদের সাহায্য ও সহযোগিতা স্থগিত করা হবে। বর্তমানে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে অত্যন্ত সুদক্ষভাবে তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের এবং বহির্বিশ্বের মানুষ। বিকল্প সরকার গঠন, ন্যাশনালিটি ইউনিটি গভর্নমেন্ট, নির্বাচন ছাড়া ক্ষমতায় থেকে অস্থিরতা তৈরি, আন্তর্জাতিক মধ্যস্থতায় পরবর্তীতে নির্বাচন। বিশ্বলোকের মত, বাংলাদেশের রাজনীতি এখন একটি টার্নিং পয়েন্টে। ভুল পদক্ষেপ হলে তা দেশের ভবিষ্যৎ 10 বছরের জন্য অন্ধকার করে দিতে পারে। নির্বাচন একটি দেশের ভিত্তি, নির্বাচন না হলে গণতন্ত্র থাকে না, জনগণের ক্ষমতাও থাকে না। আপনার প্রশ্ন মতামত কি? নির্বাচন ছাড়া সরকার কি গ্রহণযোগ্য? সংসদের নীরবতা কি রাজনৈতিক চক্রান্ত? কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরএস বাংলা নিউজ 24। সত্যের সাথে আপোষ নয়। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন সুদক্ষভাবে, এবং আমরা চাই তিনি একটা সঠিক এবং সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন দেওয়ার জন্য, আমরা এই আশা ব্যক্ত করে বাংলাদেশের উন্নতি কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।